ছাত্র রাজনীতি থেকে মন্ত্রিসভায় জহিরুদ্দিন স্বপন। ভাইয়ের রাজনৈতিক যাত্রা ছাত্র রাজনীতিতে। তিনি বাংলাদেশ ছাত্র মোর্চার কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রনেতা হিসেবে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একইভাবে জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিটি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জহিরুদ্দিন স্বপন। এরপর ১৯৯৩ সালে বিএনপিতে যোগ দেন। এরপর ধাপে ধাপে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিএনপির মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন তিনি। এর আগে কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সহকারী সম্পাদক হিসাবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এই সাফল্যের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান জহিরুদ্দিন স্বপন। বর্তমানে এই পদেই আছেন। সংসদীয় রাজনীতিতেও জহিরুদ্দিন স্বপনের অভিজ্ঞতা দীর্ঘ। তিনি প্রথমবার বরিশাল ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে। এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন নিয়ে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবার তিনি জাতীয় সংসদে তৃতীয়বার যাচ্ছেন। তিনি জহিরুদ্দিন স্বপন এর আগে সংসদ সদস্য থাকা অবস্থায় জাতীয় সংসদের বিভিন্ন স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এসব কমিটিতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আন্তর্জাতিক অঙ্গনেও জহিরুদ্দিন স্বপনের সক্রিয় উপস্থিতি রয়েছে। দুবার তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে অংশ নেন। এছাড়া মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র ও মানব নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা বিশ্বব্যাপী আইন প্রণেতাদের নির্দলীয় নেটওয়ার্ক পার্লামেন্টেরিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন পিজিএ এর এশিয়া অঞ্চলের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সেই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক যুব ছাত্র সংগঠনের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর জহিরুদ্দিন স্বপনের মূল দক্ষতার মধ্যে রয়েছে রাজনৈতিক কৌশল প্রণয়ন, নীতি বিশ্লেষণ, আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা। মন্ত্রী হিসেবে ডাক পাওয়ার পর প্রতিক্রিয়ায় জহিরুদ্দিন স্বপন বলেন, বরিশালবাসীর দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। দেশ ও জনগণের স্বার্থকে সর্বাঙ্গে রেখে দায়িত্ব পালন করব। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে এলাকার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।